বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দ্য রেইন কুকিং কটেজে সকলকে জিলহজ মাসের সাদর অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজ কিন্তু 5 জিলহজ, তাই না? দেখতে দেখতে 5টি দিন চলে গেল, আর সেই দিন খুব দূরে না, সেই মহেন্দ্রক্ষণ অতি সন্নিকটে। হ্যাঁ, এই জিলহজ মাসে কিন্তু আমরা আল্লাহর তরফ থেকে তিনটি উপহার পেয়ে থাকি। 1, আল্লাহর ঘরের তাওয়াফ করা, 2, কুরবানি করা, আর 3 হচ্ছে আরাফা। সবচেয়ে লাক্সারিয়াস 3টি মুহূর্ত এই মাসেই দিয়েছেন আল্লাহ তাআলা। তাই এই মাসের মর্যাদা, আবেগ, অনুভূতি 8-10টা মাস থেকে সম্পূর্ণই আলাদা, আমার কাছে তাই মনে হয়। তবে হ্যাঁ, এখানে কিন্তু কিছু কথাও রয়েছে যে এই মাসগুলো আসলে যে তাৎপর্যগুলো, সেগুলো ধনীদের জন্য ফরজ। আর একটি দিন আরাফা, যা কিনা সকলের জন্য অনেক গোল্ডেন অপরচুনিটি, সোনালি মুহূর্ত, সোনালি সুযোগ বা সুবর্ণ সুযোগ, যে যাই বলে থাকে না কেন। আর হচ্ছে একটা স্পেশাল ডে, কুরবানি। হ্যাঁ, সামনেই আসছে ঈদুল আজহা। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা, ইসলাম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছিলেন যে তার প্রিয় জিনিসকে যেন আল্লাহর নামে উৎসর্গ করে, আর তিনি তাইও করলেন। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়নি, হয়েছিল একটি দুম্বা। আর এই স্যাক্রিফাইসের ইমোশনকে সম্মানস্বরূপ আমরা এই কুরবানিটি দিয়ে থাকি। এখন কথা হচ্ছে, কুরবানি যে দেই, আমরা তো প্রিয় জিনিসটি দিই, তবে কুরবানি নিয়ে অনেকেই অনেক কিছু বলে থাকেন যে কুরবানিটি হচ্ছে কিনা। এখন হচ্ছে কিনা সেটা আপনি আপনার নিকটস্থ আলেম বা যারা ভালো ভালো সঠিক মাসআলা বলতে পারে তাদের কাছ থেকে জেনে নেবেন। তবে আরও একটি কথাও আমরা বলে থাকি, না, এই কুরবানিটা না যেতে হয়নি, এই কুরবানিটা ঠিক কেমন এসব মনোভাব রাখাটা অনুচিত। আপনি এটা আল্লাহর নামে স্যাক্রিফাইস করছেন। আরও একটা বিষয় কাজ করে যে আপনার অ্যাবিলিটি, সামর্থ্য, আপনার সামর্থ্য কতটুকু, সেটাও আপনার সামর্থ্যের ভিতর আপনার মন যেরকমটি চায় সেটাই আজকে দিবেন। আর ওই সামর্থ্যর জন্যই আজকে আমার ভিডিওটি। আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছের একটি কারি। কেন আজকে ভিডিওটি আমি আপলোড করছি সেটাও আস্তে আস্তে বলবো। আর আজকে আমি পাঙ্গাস মাছ কেন সিলেক্ট করলাম সেটাও আপনাদেরকে শেয়ার করব। তবে আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কথাগুলো আশা করি কেউ অপছন্দ হওয়ার মতো না, তাই লাইক করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা রসুন এবং আদা কুচি। এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব, কেমন। আর হ্যাঁ, যে কোনো মাছ, একটু বড় টাইপের মাছ রান্না করতে গেলে এটা আপনি ভুনা করেন বা কারি করেন, এরকম একটি বাটনা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে হলুদ, লবণ আর একটু সয়াবিন তেল, কারণ আঁশ ছাড়া মাছ যদি আপনি একটু তেল দিয়ে নেন, এটা সরিষা তেল হোক বা সয়াবিন বা সানফ্লাওয়ার অলিভ অয়েল, তাহলে কিন্তু এটা তেলটা গায়ে আসে না। দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। আর এরকম ছড়ানো করে নেবেন। এবার আমি একটি মশলার পেস্ট বানাবো। ওই যে বাটনাটা করেছিলাম সেটাও আমি দেব। লবণ আগেরই দেওয়া আছে। আর এক হাতে ক্যামেরা করি তো
সব কিছু ঠিক মানে অন্যান্য ব্লগারদের মতো আসলে গুছিয়ে করে উঠতে পারি না। দিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে আরও একটা কথা বলে রাখি, যে বড় যে কোনো মাছের জন্য কিন্তু আপনারা ধনেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে পারেন, ওটা আরও বেশি ভালো লাগে। আর ধনেটা আপনি বাটাও দিতে পারেন, দুভাবেই দেওয়া যায়। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। আর ঝাল এটা আপনি আপনার পছন্দ মতো দেবেন, তবে আমি বরাবরই একটু বেশিই ঝাল খাই, কেমন। আর তাই একটু মরিচের গুঁড়োটা বেশিই দিই, এবং আমার সবগুলো তরকারি কিন্তু বেশ লাল লাল হয়ে যায়। দেখুন, এবার আমি একটি ঘুটনি দিয়ে নেড়ে নেব। আর এখানে আমি একটু বাটা টমেটোও দেব, আমি শীতকালে করে রেখেছিলাম। দেখুন, কড়াই আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, এবং তেল কিন্তু অল্পই দিয়েছি। একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, এবং আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম হবে। আর রান্না করার সময় আঁচটার প্রতি অবশ্যই খেয়াল থাকবেন। এবার আমি মশলা পেস্টটা দিয়ে দেব, দিয়ে প্রায় মিনিট 4-5 মানে 4 মিনিট বা 5 মিনিট দিয়ে নেব। আর তেজপাতা দিয়ে নেব। আর বড় যে কোনো মাছে কিন্তু তেজপাতা দিতেই পারেন, এটা আলাদা একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। তবে এটা দিলে কিন্তু আপনি ধনেপাতা দিবেন না। আর দিয়ে নিচ্ছি লম্বা ফালি করে টুকরো করা আলু, কেমন। আর এই আলুটা দিয়ে আমি কষাতে থাকবো, ওই যে বললাম মিনিট 4। আরও একটু পানি দিয়ে নিয়েছি। আর এই পানিগুলো কিন্তু অবশ্যই গরম পানি হওয়াটা বেটার যদি সম্ভব হয়, কারণ এতে আপনার রান্নার রং স্বাদ বজায় থাকবে। আর দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। আর এই দেখুন, আর মাছটা দিয়ে নিয়েছি, দেখানো হয়নি, হয়তো এটা কোনো ক্লিপসটা হারিয়ে ফেলেছি। যা হোক, এখন পাঙাশ কেন দিলাম, অনেকে পাঙাশটাকে না নাক ছিটকায়, কেন জানি না যে পাঙাশ আপনি খান বা পাঙাশ কোনো মাছ হলো। দেখুন, পাঙাশে খাওয়াটা উচিত না, আমি নিজেও স্বীকার করি। আর আমি যে খুব ভালোবেসে খাই তাও না, আমি খেতে পারি। দেখুন, এটা হচ্ছে রিজিক, আপনি খেতে পারেন না, আপনার রুচির বাইরে, সেটা ভিন্ন কথা। কিন্তু অবহেলা অবজ্ঞা কোনোভাবেই করবেন না। রিজিক স্বয়ং আল্লাহর তরফ থেকে আসে। আর এই যে কুরবানি, এটা নিয়েও এরকমই নাক ছিটকাবেন না। আমি কিন্তু আজকের ভিডিওটা এই জন্যই মেক করেছি যে কোনো রিজিককে অবহেলা করবেন না। প্রত্যেকটি রিজিক তৈরি পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। তাই কোরবানিটা ভালো করে দিন, হার জিত নিয়ে গিয়ে করবেন না। আপনার শরীর যেন সুনির্দিষ্ট হয়, ভালো হয়, যাচাই বাছাই করে দিন। এবং কে কীভাবে দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় ইউর সেলফ, বি হ্যাপি, স্টে উইথ পিস। আল্লাহ হাফেজ। আর সকলে ঈদুল আজহা ভালো কাটুক, কেমন। আর দেশে দৌড়াদৌড়ি নিয়ে খুব অধৈর্যের পরিচয় দিবেন না, একটু ধৈর্যশীল দিবেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আজ এ পর্যন্তই।